50-50 এটা A1-এ চলছে। ঠিক আছে, গাড়ির হাঁটনিটা দেখে নাও। ঠিক আছে, তো এরকম হাঁটছে আর মাটিও মোটামুটি ভালোই করছে, ডিপ ভালোই আছে, মোটামুটি 6 ইঞ্চি 7 ইঞ্চি ডিপ আছে। তো এর থেকেও বেশি হয়, এই মাটিটা একটুখানি এঁটেল মাটি আছে সেই কারণে একটু সমস্যা, আর কাঁচাও আছে, মানে মাটিটা সেই পরিমাণে শুকনো হয়নি। তবুও এই চাষির লেট হয়ে যাচ্ছে বলে সবাই এটা তাড়াতাড়ি করছে। কেন, এই কিছুদিন আগে একটা নিম্নচাপ উঠেছিল, এখন আবহাওয়ার ঠিক পরিস্থিতি ঠিক নেই, সেই জন্য চাষিদের একটুখানি তাড়াহুড়ো আছে। তো সেই কারণে এই তাড়াতাড়ি চাষ হচ্ছে। মাটিটা একটুখানি ডাস্ট কম আছে, বাকি পরিমাণ মতো ডিপ আছে। তো চাষিরা এখন এইভাবেই চাষ করছে। চাষিদের তো সব বন্ধুরা জানো কি অবস্থা, না আছে ধানের দাম, না আছে আলুর দাম, তবুও চাষিদের মানে আগ্রহ শেষ নেই। পৃথিবীর শ্রেষ্ঠ কাজ হচ্ছে চাষবাস, কিন্তু সেই চাষবাস যারা করে তাদের কোনো সম্মানও নেই, আর তাদের কোনো মানে সাহায্যও নেই। আজকের তারিখে একটা চাষির কি পরিমাণ আলু চাষ করতে গিয়ে খরচা, কি খাটনি, সেটা একমাত্র চাষি জানে। কিন্তু চাষির এতে কোনো গ্যারান্টি পাচ্ছে না যে আমি এই চাষটা থেকে লাভ করতে পারবো কিনা। তবুও দেখো এই রাত জেগে আমাদের সেই কাজ চলছে। কথায় আছে আশায় বাসে চাষা, তো সেই হয়ে গেছে এখন। কোনো এতে মানে যে কি হবে, আজকে 280 টাকা করে আলু, তার সত্ত্বেও চাষিদের হুটোপাটি আলু লাগাতেই হবে। তার উপরে আলুর বীজ কিনতে গেলে 2200, 2300, 2400 টাকা করে দাম, তাও চাষিরা চাষ করছে। তো সরকারের এই সব জিনিসগুলো দেখা দরকার একটুও। তো এইসব দেখে একটু এই সম্বন্ধে যেন আলোচনা করে চাষির ক্ষেত্রে একটু সহযোগিতা করে, সরকারের কাছে একান্ত কাম্য।